বাচ্চার রাগ দিন দিন বেড়েই যাচ্ছে, কোনোভাবেই ওর জিদ কমছে না, রাগ কমছে না। সেটার পিছনে কারণ কি? চলুন জেনে নেই আপনার করা কয়েকটি কাজ বাচ্চার রাগ কিভাবে বাড়িয়ে দিচ্ছে। নাম্বার 1, আপনার বাচ্চার যে কোনো ভুলে যে কোনো কাজে ইনস্ট্যান্ট কারেক্ট করতে যাওয়া এবং সেটার উপর ওভার রিয়্যাক্ট করে সেটাকে ফিক্স করতে যাওয়া। অনেক সময় বাচ্চা আপনার কাছে কোনো ভুল করে আসে আপনার কাছ থেকে কমফোর্ট পাওয়ার জন্য বা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য, আপনার প্রেজেন্ট থাকার জন্য। এর থেকে বেশি ওরা কিছুই চায় না। ইনস্ট্যান্ট কোনো প্রবলেমের সলিউশনও চায় না। আপনি বাচ্চার সেই সিচুয়েশনটাকে বুঝে সেভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করুন। নাম্বার 2, বাচ্চার উপরে উচ্চস্বরে কথা বলা বা বাচ্চাকে অসম্মান করা, বিভিন্নভাবে পানিশ করা এবং শেমিং করা। অনেক মা বাবা এটা করে থাকেন যাতে বাচ্চা নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারে। ভাবেন যে একটু হার্শ ওয়েতে কথা বললে বাচ্চা নিজেকে চেঞ্জ করবে, বাট আপনার হার্শ ওয়েতে কথা শুনে আপনি যখন বাচ্চাকে শেমিং করবেন, আপনার সেই কথা শুনে আপনার মার খেয়ে আপনার বাচ্চা আপনার কাছ থেকে ভালো কিছু শিখে না, বরং এটা তার আত্মবিশ্বাসের প্রতি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং সেই সাথে আপনি যখন ওকে কষ্ট দিচ্ছেন সেই কারণে আপনার প্রতি তার বিরক্তি, আপনার প্রতি সেই রাগ আরও বাড়তে থাকে এবং আপনার প্রতি যে রেসপেক্টটা ওর আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। নাম্বার 3, বাচ্চাকে অতিরিক্ত ব্যস্ত রাখা বা ওভার স্কেজুলিং করা, যার কারণে বাচ্চা নিজের মতো করে একটুও সময় নিজের মতো করে কাটাতে পারে না। বাচ্চাকে যখন বিভিন্নভাবে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিতে এঙ্গেজ রাখবেন বা অতিরিক্ত অ্যাক্টিভিটিতে এঙ্গেজ রাখছেন, তখন কিন্তু বাচ্চা কনস্ট্যান্টলি ঘরে এবং বাইরে সে সারাক্ষণ একটা বাউন্ডারিজের মধ্যে থাকছে, যেখানে রুলস এবং নিয়ম তাকে মেনে চলতেই হচ্ছে। এরকম সিচুয়েশনে যখন বাচ্চা কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু, এবং 1 বাই 1 করতেই থাকবে, তখন কিন্তু সেটা বাচ্চাকে কোনোভাবে কাম করে না, বরং বাচ্চার ভিতরের যে এংজাইটিটা কনস্ট্যান্ট, মানে এটা করতে হবে, এইটার থেকেই যে এংজাইটি এবং স্ট্রেসটা সেটা আস্তে আস্তে বাড়িয়ে দেয় এবং সেখান থেকেই তার ভিতরের বিরক্তিটা বাড়তে থাকে, রাগটা বাড়তে থাকে এবং সেটাই তার বিহেভিয়ারে তখন আপনার সাথে প্রকাশ করে। নাম্বার 4, বাচ্চাকে আরেকজনের সাথে কম্পেয়ার করা এবং বাচ্চার উপর অবাস্তব এক্সপেকটেশন রাখা। অনেক মা বাবাই আছেন নিজের বাচ্চার কোয়ালিটি এবং ক্যাপাবিলিটি জানা সত্ত্বেও আরেকজনের সাথে কম্পেয়ার করেন, জাস্ট যাতে আপনার বাচ্চা আর একটু বেটার কিছু করতে পারে। বাট আপনি যখন এই কাজটা করবেন, আপনার বাচ্চার নিজের যে আত্মবিশ্বাস আছে, নিজের ক্যাপাবিলিটির উপরে যে বিশ্বাসটা আছে ওটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি যখন কনস্ট্যান্টলি বলতে থাকবেন আরেকজন ওর থেকে বেটার, তখন কিন্তু ও মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বে যে আপনি তার আপনজন আরেকটা মানুষের ভালো দিকগুলো দেখছেন, কিন্তু আপনার বাচ্চার চেষ্টাটা, আপনার বাচ্চার ভালো দিকটা আপনি সেভাবে দেখতে পাচ্ছেন না। সেখান থেকে ও ভিতর অনেক নিরাশ ফিল করতে পারে, অনেক স্ট্রেসড ফিল করতে পারে, অনেক লো ফিল করতে পারে, যেটা তার বিহেভিয়ারেও সে শো করতে পারে। নাম্বার 5, ভুল সংশোধন করা না শিখিয়ে সেখানে পানিশমেন্ট দিয়ে শেখানো। অনেক সময় বাচ্চা ভুল করলে সেখানে বাচ্চাকে মার দিয়ে বিভিন্নভাবে পানিশ করে অনেক মা বাবা শেখাতে যান, যেটা একেবারেই এফেক্টিভ না বা কার্যকর না। এখান থেকে বাচ্চা লং রানের জন্য কিছুই শিখে না। এর চেয়ে বরং আপনি যখন আপনার বাচ্চাকে কোনো প্রবলেমের সলিউশন বেটার ওয়েতে করানো শেখাবেন, ও করে দেখাতে পারবেন, তখন কিন্তু সেটা আরও বেশি কার্যকর হবে। এবং শুধু তাই নয়, আপনার বাচ্চা সেই কাজটা কেন বেটার ওয়েতে করবে, কেন সেটা বেটার ওয়েতে করা প্রয়োজন, এটা যখন আপনার বাচ্চাকে বুঝিয়ে দিতে পারবেন, তখন কিন্তু সেই জিনিসটা, সেই শিক্ষাটা আরও বেশি এফেক্টিভ আর কার্যকর হবে, যেটা সে দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারবে, ইভেন লাইফ টাইম ধরে মনে রাখতে পারবে। ভালো থাকুন।